গুড মর্নিং সবাইকে। আজকে নিয়ে 3 দিন হচ্ছে বর্ধমানে কোনো বৃষ্টি নেই। মাঝে মাঝে একটু একটু মেঘ করছে, সেটা ঠিক, কিন্তু বৃষ্টির দেখা নেই। আর সেরকম গরম। এখন সকালবেলা বাগানে রয়েছি, কিন্তু এই টাইমে প্রচন্ড গরম লাগছে এবং সেম সাফোকেশন হচ্ছে। বাগানে রয়েছি আর ভাবছি গাছের দিকে আজকে আসবো কিনা বা কাজ করব কিনা। কিছু না কিছু তো কাজ ঠিকই করব, কেননা গাছ থাকলে গাছের কাজ থাকবে। আর এখন যেহেতু বর্ষাকাল, পোকামাকড়ের উপদ্রব সাংঘাতিক, তো আজকে ভাবছি পোকারই ওষুধ দেবো। এখন যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে, তাই পোকার ওষুধ দিলে থাকবে, মানে গাছে থাকবে, সেটা ধুয়ে যাবে না। দেখা যাক। কিন্তু এই গরমের মধ্যে কাজ করতে হবে, সেটা ভাবলেই আরো বেশি বিরক্তি লাগছে। কি যে করব, গোটা দিন তো এখনো বাকি। আজ যদি একটু বৃষ্টি হয় তো ভালো, বৃষ্টি যদি আজকে না হয় খেপে যাবো আমি পুরো, মনে হচ্ছে। মা সকালে এখান থেকে জল ভরছে, আমাদের খাবার জল। এটা টাইম কল, যেটা মিউনিসিপ্যালিটি থেকে জল দেয়। এই জলটাই আমরা খাবার কাজে ইউজ করি, মানে পরিষ্কার জল এটাই। আরেকটা যে কল আছে বাড়িতে, মিউনিসিপ্যালিটির যে জলটা দেয়, সেটা অত পরিষ্কার নয়, মানে ওটা খাওয়া যায় না। এক বালতি ভর্তি করে জল আর পোকার ওষুধ নিয়ে বসেছি। গাছগুলোতে এত পোকা হচ্ছে, মানে মাথা পাতা গরম হয়ে যাচ্ছে। 2 দিন পর পর পোকার ওষুধ দিতে হচ্ছে। আর গাছও তো আমার কম নয়, অনেক গাছ, মানে আমার হিসাবে অনেক গাছ। আর পোকারও এক রকমের পোকা নয়, হাজার একটা পোকা। যাদের বাড়িতে গাছ আছে তারা ভালো করে জানে যে কত টাইপের পোকা হয়। তাই জন্য 2 রকমের ওষুধ একসাথে মেশাচ্ছি, দিয়ে আজকে স্প্রে করব। কিন্তু সব থেকে বড় সমস্যা, স্প্রে তো করবো, কিন্তু দেখবো 5-10 মিনিট পরেই বৃষ্টি হবে, ব্যাস পুরো পরিশ্রম পণ্ড। কি আর করবো। এই যে আমার বোতল, এর মধ্যে এবার এই জলটাকে ঢালছি, মানে পোকা মারার ওষুধ মেশানো জল। এটাকে স্প্রে করব। কিছুদিনের মধ্যেই আমার মনে হচ্ছে যা বড় একটা স্প্রে করার মেশিন বা অন্য টাইপের কিছু কিনতে হবে। এই ছোট ছোট জিনিস নিয়ে এত গাছে স্প্রে করা যাবে না, মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখি কতটা কি করা যায়, কিন্তু একটা বড় মেশিন কিনতেও প্রায় 2-3 হাজার টাকার মতো দাম পড়বে। এখানে একটা হাই স্পিড ফ্যান চলছে, আর এই যে উপরে পাখা চলছে, 2খানা পাখা চলছে, দুটো। সেই দুটো পাখার মধ্যে বসেও এই যে আমি ঘামছি, মানে বুঝতে পারছো কি পরিমাণে গরম। 2-3 দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই বর্ধমানে। মেঘ করছে, যেমন এখনো মেঘ আছে, বৃষ্টির নামে ঘন্টা লবঘন্টা, বিচ্ছিরি লাগছে একদম। এক এক জায়গায় বন্যা হয়ে গেছে, এইদিকে বৃষ্টির নামে কোনো কিছু নেই। এই সময় ওয়েদার যা হয়েছে বর্ধমানে, মানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। সকালবেলায় একটুখানি জাস্ট গাছের দিকে যদি যাই, কাজ করি, তারপরে মনে হচ্ছে মাথা ঘুরছে, মানে শরীর অস্থির লাগছে, এমন ওয়েদার হয়ে আছে। জানলা ফালনা বন্ধ করে 2খানা পাখা চালিয়ে বসে আছি, এত অস্বস্তি লাগছে। বাপরে, এটা বর্ষাকাল, গরমকাল, কি কাল বোঝা যাচ্ছে না। নুন হলুদ মাখানো পমফ্রেট মাছ সর্ষের তেল দিয়ে ভাজছি। আজকে করব পমফ্রেট মাছের ঝাল। মাছগুলো খুব একটা বড় না, তবে কাজ চলে যাবে। মাছ ভাজা হয়ে গেছিল, মাছ তুলে রেখেছি। ওই মাছ ভাজার তেলেই দিচ্ছি কালো জিরে ফোড়ন।
এবার পেঁয়াজ, রসুন, আদা তিনটেই একসাথে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আজকে শরীর খুব একটা ভালো লাগছে না, তাই তাড়াহুড়ো করেই রান্নার কাজটা করছি। ভালো করে নাড়বো জিনিসটাকে। একটু নুন দিয়ে দিলাম যাতে জিনিসগুলো তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ, রসুন, আদা এগুলো তাড়াতাড়ি গলে যেতে সাহায্য করবে এই নুনটা। টমেটো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি টমেটো সস। টমেটো সস প্রায় শেষ হওয়ার মুখে, তাই ওই প্যাকেটটা কেটে একটু জল দিয়ে গুলেই দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেওয়া হয়েছে। এবার একটুখানি জল দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এটাকে একটু ভালো করে কষতে হবে মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, তাই ঝোলের জন্য জল দিলাম। পমফ্রেট মাছ ঝাল ঝাল হবে, মানে মাখা মাখা, সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিলাম। এটা অপশনাল, এই গরমে যদি ধনেপাতা না পাও তো দিতে হবে না, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিও। রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। ভাত সাথে আলু সিদ্ধ। এটা হচ্ছে ডালের বড়ার তরকারি আলু দিয়ে। পটল আলুর তরকারি। সাথে আছে ডাল। আমড়ার চাটনি আর পাঁপড় ভাজা। এটা হচ্ছে পমফ্রেট মাছটা। খাওয়ার স্টার্ট করে দিয়েছি আমি। খিদে পেয়েছে প্রচুর। বাটি থেকে অল্প অল্প করে সব তুলে নিচ্ছি। এত খাবার তো আর আমার একার জন্য না, আর আমি একা খেতেও পারবো না। মা আর আমি এইভাবে বাটি থেকে যে যার মতো যতটা খেতে ইচ্ছা করে তুলে নিই, বাকিটা ফ্রিজে রেখে দিই, পরে খাওয়া হয়। এটা বোধহয় সবাই করে, আমাদের একার বাড়িতে হয় না, সবার বাড়িতেই হয় এটা। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ। আর এখানে এই যে মা খেতে বসেছে মাথায় ভেজা গামছা দিয়ে, এত গরম। গোটা দিন পেরিয়ে গেল, দিন শেষ, রাত শুরু হয়ে গেল। বৃষ্টি হলো না আজকে। সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। দুটো পাখা চালিয়ে বসে আছি আমি। এই রাত্রিবেলা আবার স্নান করতে গেছিলাম, স্নান করে আসলাম। রীতিমতো সে খিটখিটে চিটচিটাপান যাকে বলে সেটা মানে আমার মধ্যে এখন রয়েছে। একদম ভালো লাগছে না। মানে একটু কেউ কিছু যদি বলে আমি পুরো ফস করে উঠছি একদম। যাই হোক, কি করবো, গরমে ম্যাক্সিমাম লোকেরই হয়তো মাথা খারাপ থাকে, আমার একটু বেশি খারাপ থাকে। যাই হোক, এই ছিল আজকের দিন। তোমাদেরকে দেখালাম গোটা দিনটা আমি কিরকম কাটিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। পরে আবার দেখা হবে। গুড নাইট এখনের মতো। টাটা সবাইকে।